শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে তোমাদের দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর সর্বশেষ 22 নম্বর যে সৃজনশীল অঙ্কটি আছে, আমি সেই সৃজনশীল অঙ্কটি এখানে হোয়াইট বোর্ডে উঠায় রাখছি। প্রয়োজনে তোমরা স্ক্রিনে দেখে নিবা। আমি গতদিন তোমাদেরকে 21 নম্বর যে সৃজনশীল অঙ্কটি ছিল সেই অঙ্কটি সমাধান করে দিয়েছিলাম। তারও আগে অনুশীলনের অঙ্কগুলি সমাধান করে দিয়েছি। তোমরা যারা অনুশীলনের অঙ্কগুলো ভালো মতো প্র্যাকটিস করছো, আশা করি এই সৃজনশীল অঙ্কটিও তোমাদের কাছে তেমন একটা সমস্যা হবে না। কারণ এই যে এখানে অঙ্কগুলো আছে, ঠিক এরকম অঙ্ক তোমাদের অনুশীলনীতে দেওয়া ছিল। তো আমি যেহেতু উঠে রাখছি, আর না পড়ে সরাসরি আমি অঙ্কে চলে যাচ্ছি। এখানে এক্সের মান দেওয়া আছে। দেখো, এই যে এক্সের মান যে অঙ্কটি দেওয়া আছে, এই নিয়মেরও অঙ্ক তোমাদের বইয়ে দেওয়া আছে। সেটা হলো কি, বইয়ের হলো তোমাদের অনুশীলনীর 3, 4, 5 নং অঙ্কটি, অর্থাৎ এই ক নম্বর অঙ্কটি যেটা দেওয়া আছে সেটা বইয়ের কত নং অঙ্ক? 5 নং অঙ্কের মতো হুবহু। এরপরে দেখো, দেখাও যে y ইকুয়াল টু, এই যে অঙ্কটি দেওয়া আছে, এই অঙ্কটি বিশেষ করে y এর মান, এই যে y এর মান যেটা দেওয়া আছে এটা বইয়ের হলো তোমাদের 13 নম্বর অঙ্কের মতো হুবহু। তাহলে এইটা আমাদের 5 নং অঙ্কের মতো, এটি আসতেছে 13 নং অঙ্কের মতো। এবং সর্বশেষ দেখো জেটের যে মান যেটা দেওয়া আছে, এটা তোমাদের বইয়ের হলো তোমাদের বইয়ের কত নং অঙ্কের মতো? অনেকটা 8 নং অঙ্কের মতো, বলতে গেলে 8 নং অঙ্কের মতোই, সংখ্যাগুলো একটু চেঞ্জ করে দেওয়া আছে। তো যাই হোক, প্রথমেই আমি ক নং অঙ্কটি সমাধান করে দেব। দেখো, ক নং অঙ্কের সমাধান, অঙ্কের সমাধান। শিক্ষার্থী বন্ধুরা দেখো, দেওয়া আছে এক্স ইকুয়াল টু, আমরা লিখব, দেওয়া আছে এক্স ইকুয়াল টু 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 আর হোল পাওয়ার আবারও ইনভার্স 1। এখানে 2, এই যে এটা সূত্র একটা দেওয়া আছে, সূত্রটি এরকম, a ইনভার্স 1, তোমরা জানো ইতিপূর্বের অঙ্কেও তোমরা শিখে আসছো এই সূত্রটি। ইনভার্স থাকলে কি লিখতে পারি? 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার, অর্থাৎ এই টার্মটা। তাহলে এখানে যেহেতু এর উপর ইনভার্স আছে, তাহলে 1 ডিভাইডেড বাই ইনটু এখানে যে 1, দেখো 2 থাকলে 2 দেব, 3 থাকলে 3 দেব, যা থাকবে আমরা পাওয়ার সেটাই দেব। তো এখানে দেখো, এই কোনো সংখ্যার উপর যদি আমি একটা সংখ্যা লিখি, এখানে লিখি যদি বলি এর উপর পাওয়ার কত 1, না দিলেও আমরা বুঝে নেব সেখানে 1 আছে, অতএব আমরা এই 1টা দেব না। কিন্তু অন্য কোনো সংখ্যা হলে আমরা অবশ্যই দিতাম। প্লাস 3 ইন্টু আবারও এখানে ইনভার্স আছে 1 ডিভাইডেড বাই এটা, 1 দিলাম না, তার উপর ইনভার্স 1। তাহলে এখানে দেখো গুণ অবস্থা আছে, গুণ অবস্থা রাখছি, তাহলে এই 2টা উপরে, তাহলে উপরে উপরে গুণ, 2 অক্ষে 2, নিচে a, প্লাস 3 কে 3, নিচে হলো b, তার উপর হলো ইনভার্স 1। শিক্ষার্থী বন্ধুরা, এখানে a আর b এর লসাগু কি দাঁড়াচ্ছে? ab। এই a দিয়ে b কে ভাগ দিলে a বাদ যাচ্ছে, কি থাকে? b, অর্থাৎ 2b, প্লাস b দিয়ে b কে ভাগ দিলে b যাচ্ছে, কি থাকে? a, তাহলে 3a, আর পুরাটার উপর কি আছে? ইনভার্স 1। আমি দেখো পাশে লিখে দিচ্ছি, পরীক্ষার খাতায় তোমরা নিচে নিচেই লিখবা। হ্যাঁ, তো এখানে আবারও ইনভার্স, তাহলে 1 ডিভাইডেড বাই কি লিখতে পারি? 1 ডিভাইডেড বাই এই যে টার্মটা 2b প্লাস 3a ডিভাইডেড বাই ab। তাহলে 1, এই যে এটা ভাগটা যখন গুণ করব তখন কি হবে? এইটা আসবে নিচে, নিচেরটা যাবে উপরে, হর অর্থাৎ লব হবে, লব হর হবে। তাহলে উপরে হলো ab, নিচে হলো 2b প্লাস 3a।
তাহলে উপরে 1 দিয়ে গুণ করলে কি দাঁড়াচ্ছে এ বি, নিচেরটা সাজায় লিখতে পারো, না সাজায় লিখলেও কোনো সমস্যা নাই। তাহলে আমরা লিখি 2b + 3a, এটাই অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো। এখন আমি খ নং অঙ্কে চলে যাচ্ছি। খ নং অঙ্কটি কী দেওয়া আছে দেখো, দেখাও যে ওয়াই ইকুয়াল টু, যেটা আমাদের লেফট হ্যান্ড সাইড বাম পাশে আছে, আমরা আগে প্রথমে ওয়াইয়ের মানটা বের করে নিই। এটা আমরা খ নং অঙ্ক সমাধান করব। ওয়াই ইকুয়াল টু কি আছে, পি কিউ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার পি এক্স টু দি পাওয়ার কিউ ইন্টু কিউ আর এক্স টু দি পাওয়ার কিউ এক্স টু দি পাওয়ার আর আর পি এক্স টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার পি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এরকম সূত্র তোমরা ইতিপূর্বে দেখছো। এরকম যদি থাকে তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি, এখানে যে টার্মটা থাকবে সেইটা 1 ডিভাইডেড বাই এরকম হবে। তো আমাদের এখানে যেহেতু পি কিউ আছে, তাহলে এটা লিখবো, লেখার পর 1 ডিভাইডেড বাই হবে পি কিউ, অর্থাৎ এক্স টু দি পাওয়ার পি এক্স টু দি পাওয়ার কিউ, তারে পাওয়ার হবে 1 বাই পি কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ এক্স টু দি পাওয়ার আর, তারে পাওয়ার হবে 1 বাই কিউ আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার পি, তারে পাওয়ার হবে 1 বাই আর পি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি প্রথমেই বলছিলাম কি যে এই খ নং অঙ্কটি দেখো, এরকম বইয়ের হুবহু তোমাদের 13 নং যে অঙ্কটি আছে, 13 নং অঙ্কটি এবং এই অঙ্কটি সেম অঙ্ক। তো এখানে দেখো বেস একই এবং ভাগ অবস্থায় আছে, তাহলে পাওয়ার কি হবে, বিয়োগ হবে। এরকম সূত্রটি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। তাহলে বেস যদি একই থাকে, দেখো দুইটারে বেস একই, তাহলে উপরের পাওয়ার মাইনাস কি নিচের পাওয়ার। তো আমি এখানে লিখতে পারি এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, তারে পাওয়ার 1 বাই পি কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর, তারে পাওয়ার 1 বাই কিউ আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি, তারে পাওয়ার 1 বাই আর পি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। আরও সূত্র আছে কি, এ টু দি পাওয়ার এম তার পাওয়ার যদি এন থাকে, এরকম সূত্র এ টু দি পাওয়ার এম তার পাওয়ার যদি এন থাকে, তাহলে এই পাওয়ার দুটো কী হবে, গুণ হবে, এম এন। তাহলে দেখো এক্সের উপর পাওয়ার তারে পাওয়ার, তাহলে এই পাওয়ার দুটো কী হবে, গুণ হবে। গুণ হলে উপরে গুণ করো পি মাইনাস কিউ বাই পি কিউ এক্স টু দি পাওয়ার, আমি পাশে লিখতেছি। কি লিখবো তাহলে, এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ বাই পি কিউ এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ বাই পি কিউ ইন্টু এখানেও গুণ করে উপরে কিউ মাইনাস আর বাই কিউ আর এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর বাই কিউ আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি বাই আর পি, আর মাইনাস পি বাই আর পি। এখন দেখো ভিত্তিগুলো সব এক, প্রত্যেকটার ভিত্তি একই আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। তাহলে আমরা একটা ভিত্তি দেব, দিলাম উপরে পি মাইনাস কিউ বাই পি কিউ প্লাস কিউ মাইনাস আর বাই কিউ আর প্লাস আর মাইনাস পি বাই পি কিউ। শিক্ষার্থী বন্ধুরা, উপরে আমরা লসাগু করব। লসাগুটা কীরকম, এখানে একটা পি এখানে একটা পি, দুইটা পি মিলি কমন হবে একটা পি, এখানে একটা কিউ এখানে একটা কিউ, পি কিউ কিউ আর। এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আর পি, তোমরা কি কেউ খেয়াল করছো, এখানে আর পি, আমি এখানে কি লিখছিলাম, আমি কি লিখছি পি কিউ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এটা কি পি কিউ হবে না আর পি হবে,
আর পি হবে, এখানে হবে আর পি হবে। ক্লাস হলে হয়তো তোমরা বলে দিতা, কিন্তু আসলে অনলাইন ক্লাস, এই কারণে তোমরা বুঝতে পারছো, হয়তো অনেকে কমেন্টসে লিখতাও। তাহলে কি হবে, এখানে আর পি হবে। তাহলে কি দাঁড়াইলো লসাগুতে, এখানে একটা পি, এখানে একটা পি, দুইটা পি মিলে একটা পি, এখানে একটা কিউ, এখানে একটা কিউ, দুইটা কিউ মিলে একটা কিউ, এবং এখানে একটা আর এখানে একটা, দুইটা আর মিলিয়া একটা আর। তাহলে এই পি কিউ দিয়ে পি কিউ আরকে ভাগ দিলে পি কিউ বাদ গেল, কি থাকে আর। এই আরের সঙ্গে উপরেরটা গুণ, একবারেও গুণ করতে পারো, ভেঙে ভেঙেও গুণ করতে পারো। আমি বোঝার সুবিধাতে ভেঙে ভেঙে লিখতেছি, এই আর দিয়ে উপরেরটাকে গুণ করব। যেহেতু জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ হলে না হয় তবু একবারে লেখা যাইতো। আবার কিউ আর দিয়ে যখন পি কিউ আরকে ভাগ দিবে তখন কি থাকবে, পি থাকবে, ওই পি দিয়ে উপরেরটাকে গুণ, কিউ মাইনাস আর। এখানে আর পি দিবে, আর পি বাদ যাচ্ছে, আর পি পি যদি বাদ যায় কী থাকে, কিউ, কিউ দিয়ে উপরেরটাকে গুণ, আর মাইনাস পি। তাহলে এক্স টু দি পাওয়ার উপরে হলো আর পি মাইনাস কিউ আর প্লাস পি কিউ মাইনাস পি আর, বা আর পি একই কথা, আর পি প্লাস কিউ আর মাইনাস পি কিউ। এর নিচে কি যাচ্ছে, পি কিউ আর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এমনভাবে লিখবা যাতে বেসের জায়গায় থাকে, পাওয়ারের জায়গায় থাকে, এরকমভাবে যাতে বোঝা যায়, ক্লিয়ার করে। তাহলে প্লাস আর পি মাইনাস আর পি কেটে দিলাম, মাইনাস কিউ আর প্লাস কিউ আর কেটে দিলাম, প্লাস পি কিউ মাইনাস পি কিউ কেটে দিলাম। তাহলে এক্স টু দি পাওয়ার উপরে 0, নিচে হলো পি কিউ আর। 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ দিলে কি দাঁড়াচ্ছে, 0। সামথিং পাওয়ার 0 ইকুয়াল টু কি, 1। তাহলে আমরা ওয়াইয়ের মান কী পেয়ে গেলাম, 1 পাইলাম। এখন আমরা লেফট হ্যান্ড সাইড অঙ্কটা লিখব। এটা লিখব, লেখার পরে আমাদের যদি বাম পাশে আসে 4 এবং ডাইন পাশেও আছে কি 4, তাহলে আমাদের অঙ্কটি প্রমাণ হয়ে যাবে। তো আশা করি তোমরা এই পর্যন্ত অন্তপক্ষে বুঝতে পারছো। আমাকে পরবর্তী ধাপ যেতে গেলে এটা মুছে দিতে হবে। দেখো লেফট হ্যান্ড সাইড ওয়াই প্লাস, তাহলে ওয়াইয়ের মান আমরা তো বের করে নিলাম, ওয়াইয়ের মান কত, 1 প্লাস এই যেটা সূত্রে বলছিলাম, আমরা যদি 3-র উপর পাওয়ার 4 দেই, অর্থাৎ 3 যদি আমরা 4 বার গুণ করি তাহলে হয় 81, আর তার উপর এখানে হবে 1/4। তাহলে দেখো এ টু দি পাওয়ার এম, তার পাওয়ার এন, তাহলে পাওয়ার দুইটা গুণ হবে, 3 কী হবে, গুণ হবে, 4 × 1/4। এটা কাটা গেল, অর্থাৎ 1 + 3 ইকুয়াল টু কি, 4। আমাদের রাইট হ্যান্ড সাইডও 4, অতএব লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। প্রুফড না, এখানে যেহেতু বলছে দেখাও যে, তাহলে আমরা প্রুফটের পরিবর্তে কি লিখব, শর্ট লিখব। প্রুফটা আর যদি প্রমাণ করাও যে থাকে তাহলে আমরা কি লিখব, তখন আমরা প্রুফটাই লিখতাম, যেহেতু দেখাও যে বলছে তাহলে আমরা লিখি শর্ট, SHORTED। খ নং অঙ্কটি আমাদের শেষ হয়ে গেল। এরপরে আমরা গ নং অঙ্কে চলে যাচ্ছি। দেখো গ নং অঙ্কটি আমাদের ওয়াই ডিভিশন জেড ইকুয়াল টু 25। আমরা অলরেডি ওয়াইয়ের মানটা কিন্তু খতে বের করে ফেলছি, অতএব গতে গিয়ে আর ওয়াইয়ের মানটা আমরা সমাধান করব না, ডাইরেক্ট ওয়াইয়ের পরিবর্তে আমরা ওয়াই মানটা কী বসে দেবো, 1 বসায় দেবো। তাহলে আমাদের জেটের ক্যালকুলেশনটা করা লাগতেছে এই টার্মটা। তাহলে আমরা লিখি জেড ইকুয়াল টু 5-এর উপর m+1, আবারও 5-এর উপর m, তারে পাওয়ার হলো m-1, আবার এখানে 25, তার উপর m+1, এখানে 5-এর উপর m-1, তারে পাওয়ার কি m+1। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে আমরা কি করব,
5 উপর m প্লাস 1 আছে লিখলাম। এখানে a টু দি পাওয়ার m তারপর n, তাহলে পাওয়ার দুটো কী হবে? গুণ হবে। গুণ করলে এখানে দাঁড়াচ্ছে কি m স্কোয়ার মাইনাস প্লাস m এসে মাইনাস m আর 1 গুণ করলে কি m। এখানে 25 উপর m প্লাস 1, আমি যদি 5 উপর a স্কোয়ার দেই তাহলে কি দাঁড়াইলো 25, তার উপর কি দাঁড়াইলো m প্লাস 1। এখানে দেখো a টু দি পাওয়ার m, এখানেও পাওয়ার দুইটা গুণ, তো আমরা গুণ না করে আমরা সূত্রে ফেলবো। কিসের সূত্র? a মাইনাস b ইন্টু a প্লাস b। এর সূত্র কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। b বলতে কত? 1। তাহলে 5 উপর m প্লাস 1 ডিভাইডেড বাই 5 উপর m স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু, এখানে দেখো পাওয়ার দুইটা গুণ করো, 2m প্লাস 2, আর এখানে 5 উপর m স্কোয়ার মাইনাস 1। শিক্ষার্থী বন্ধুরা, এই পাশের অংশটাতে দেখো এখানে তো দুইটা অংশ, বেস একই আছে দুইটারে এবং ভাগ অবস্থায় আছে, তাহলে পাওয়ার কি হবে? বিয়োগ হবে, উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার। তাহলে 5 টু দি পাওয়ার, তাহলে m প্লাস 1 মাইনাস, দেখো এখানে প্লাস আছে তাহলে বিয়োগ করলে কী হবে? চিহ্নটা পরিবর্তন হবে, তো প্লাস আছে কি হয়ে যাবে মাইনাস, এখানে মাইনাস আছে কি হয়ে যাবে প্লাস, তাহলে মাইনাস m স্কোয়ার প্লাস m। এই যে ডিভিশনটা আবারও সেম কেস এইটার মতোই, এখানেও বেজ একই, তাহলে উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার, 2m প্লাস 2, এখানে দেখো চিহ্ন পরিবর্তন, প্লাস আছে কি হয়ে যাবে মাইনাস, এখানে মাইনাস আছে প্লাস, তাহলে মাইনাস m স্কোয়ার প্লাস 1। শিক্ষার্থী বন্ধুরা, এখানেও সেম কেস, আবারও বেজ একে এবং ভাগ আছে, তাহলে এই পাওয়ার মাইনাস এই পাওয়ার, তাহলে এখানে একটা m এখানে একটা m, 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার। এখানেও দেখো চিহ্ন পরিবর্তন হচ্ছে, কি প্লাস আছে 2m তাহলে হবে মাইনাস 2m, প্লাস 2 আছে এটা হবে মাইনাস 2, প্লাস m স্কোয়ার মাইনাস 1, তাহলে প্লাস 2m মাইনাস 2m ক্যান্সেল, আবার মাইনাস 1 মাইনাস m স্কোয়ার প্লাস m স্কোয়ার ক্যান্সেল, প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল, তাহলে কি থাকলো 5 উপরে থাকতেছে ইনভার্স 2। ওই যে বলছিলাম ইনভার্স থাকলে কি হয় 1 ডিভাইডেড বাই এটা, অর্থাৎ 1 বাই কি 25। আমরা কি পাইলাম? জেটের মান পাইলাম। এখন প্রদত্ত লেফট হ্যান্ড সাইড লিখব। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এখন লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইড ওয়াই ডিভিশন জেড। তাহলে ওয়াইয়ের মান তো আমরা কি খ থেকে পেয়েছিলাম কত 1 ডিভিশন, আর জেডের মান কত পাইলাম 1/25। তোমরা অবশ্যই এখানে সাইডে লিখে দিতে পারো খ হতে প্রাপ্ত, খ নং হতে প্রাপ্ত কি ওয়াই ইকুয়াল টু কি পাইলাম 1, সেই 1টা এখানে লিখলাম। তাহলে 1 ভাগটা গুণ হয়ে গেল, নিচে আসবে 1, উপরে হবে 25, 1 1 কাটা গেল 25। আমাদের রাইট হ্যান্ড সাইড কী আছে 25। তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যেহেতু দেখাও যে বলছে শর্ট SHOWED। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই সৃজনশীল যে অঙ্কটি আছে এই অঙ্কটি বুঝতে পারছো। আর এরকম দেখা গেল অসংখ্য অঙ্ক সৃজনশীল তোমাদের বিভিন্ন বোর্ডে আসে, একটু কী করে সংখ্যাগুলো পরিবর্তন করে দেয়। তো যাই হোক, তোমাদের আগামী দিন এই অধ্যায়ের আমরা বিগত বোর্ডের যে অঙ্ক আসছে এই অঙ্ক আমরা সমাধান করার চেষ্টা করব। তো তোমাদের বাসার কাজ থাকলো বিগত সালে অন্য বোর্ডে এই অধ্যায় থেকে যে সৃজনশীল অঙ্কগুলো আসছে এই সৃজনশীল অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আর
না পারলে তো আমি তোমাদের সমাধান করেই দেব। তো ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।